খানের সাথে কাজ করতে হলে আমি 10-15 লাখ টাকা তো বা 20 লাখ আই থিঙ্ক এমনই। অবশ্যই 10 লাখ থেকে 5 লাখ এর। আমি যেহেতু নিউ, সো যারা ওল্ড নায়িকা তারা তো 5 লাখ থেকে স্টার্ট করে। আমার প্রথম মুভি 5 লাখ। সো এখন আস্তে আস্তে যেহেতু আমি বাড়াইতে থাকবো, বাট এখন তো মুভি আপনার করতেছি। একটা অ্যামাউন্ট আছে, সে অ্যামাউন্টটা কত টাকা নিতে চান আপনি? এখন তো আমি আপাতত যদি কাজ করি 7 লাখ নিব। 7 লাখ। হ্যাঁ। কে দিল পিরিতের বেড়া লিসুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে শুই গো, কমলার বাগান। রিসেন্টলি শাকিব খানের কোন কাজটা দেখা হয়েছিল? তাণ্ডব। লিচুর বাগানের প্রেমে পড়েছি। সেই মিষ্টি কণ্ঠের গানটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, আমার যতটুকু হোক অডিয়েন্সের জন্য। আমার না ঠান্ডা লেগেছে আর টনসিলের প্রবলেম, যদি পচা লাগবে যখনও দর্শক যদি গালিগালাজ দেয় এটা দায়ভার সাংবাদিক ভাই, ভাই আপনার দায়ভার। ওকে, ও অনেক ক্রাউড আসতেছে, আমি গান গাইতে পারবো না। ওকে। পড়ে যায় কাজ দেখে রিসেন্টলি শাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখে যে বিয়ে করব, শাকিব খানকে নিয়ে বাচ্চার মা হমো, এরকমও কিন্তু দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক বক্তব্য আছে। শাকিব খানের প্রেম পড়ে যায় অনেক নায়িকারাই, আপনি কিন্তু সব পড়েছেন? ভাইয়া মা হতে চাই কে? নায়িকারা কখনো মা হতে চায় না। আর ওনার কাজের প্রেমে পড়েছি। ওনার প্রেমে আমি ছোটবেলা থেকেই পড়েছি। আমার একটু চকলেট বয় পছন্দ, তো ওনাকে আমার পছন্দ ছিল। তো আমার বড় বোন জ্বালাইতো যে তুই যখন নায়িকা হবি, ও দেখ মেয়েদের মতো কান ফোড়ায়, লিপস্টিক দেয়, এমন এমন কেমন করে এক্সপ্রেশন দেয়, তুই ওই হিরোর সাথে কাজ করবি? আমি বলতাম হ্যাঁ, আমি ওই হিরোর সাথেই কাজ করব। একটা সময় দেখলাম শাকিব খানের প্রশংসা না করে শাকিব খানের পিছনে লেগে কথা বলতো, কি বলার আছে? শাকিব খানের পিছনে এখনো অনেকেই কথা বলে, বাট ওনার একটা ব্যাপার কি, উনি কম বলে কাজ করে বেশি। সে নিজেকে প্রুভ করে যে আমার পিছনে ঘেউ ঘেউ করলে লাভ নাই, আমি কিং কিং। শাকিব খান দেখতে এত সুন্দর, এত স্মার্ট, প্রেমে পড়েছেন? সত্যি কয়বার পড়েছেন? উনি অনেক সুন্দর, ওনার এত সুন্দর কেন? এত বয়স হয়ে গেছে তাও ওনার পাশে দাঁড়ালে আমাকেই সুন্দর লাগবে না, উনি এত সুন্দর কেন? কিন্তু সময় স্বপ্ন দেখেছেন শাকিব ভাইকে নিয়ে? সব অনেক নায়িকারাই দেখে, অনেক অডিয়েন্সই কিন্তু ওনাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমি একদিন মুভি করতে চাই, ওনার সাথে একই সাথে প্রেমে থাকতে চাই, ওনার সাথে একটু দেখা করতে চাই, অনেক বক্তব্য আছে। আপনার ক্ষেত্রে কি? অবশ্যই আমি বাংলাদেশের কোনো হিরোর সাথে কাজ করতে চাইলে সাকিব খানের সাথেই আগে করব। যদি কেউ বলে কাকে নিবা, আমি সাকিব খানকে চাইবো। আর ওনার কাজ তাণ্ডব, তুফান, আর কি কি সব মুভিগুলা কি দারুণ গেল না? সো এরকম একটা মুভির নায়িকা হলে আর কি লাগে। শাকিব খানের সাথে কলকাতার নায়িকা মানায় নাকি ইন্ডিয়ান নায়িকা মানায়, কোনটা পাশে? অবশ্যই কলকাতার নায়িকারই সুন্দর। ওই যে দরদ মুভির সোহান চাওলা নাকি, ওটার থেকে তো আমার মনে হলো যে মিম অনেক সুন্দর। তার থেকে সুন্দর তো আমাদের বাংলাদেশের নায়িকা সাবিনা নূর অ্যান্ড জয়া আপু। সো কেন কলকাতা ইন্ডিয়ান মেয়েদেরকে খুঁজে, বাঙালি মেয়ে নিয়েই কাজ করা বেটার। অনেকেই কমেন্ট করেছে যে সাবিনা নূর, তারপর হচ্ছে কলকাতার নায়িকা বাদ দিয়ে যে আপনাকে যদি দেখতে চায় শাকিব খানের নায়িকা হিসাবে, জিনিসটা আরো সুন্দর হবে, কি বলবেন? হয়তো বা দর্শক চাইলে শাকিব খানের সাথে কাজ যদি হয়, আল্লাহ কপালে লিখে রাখে, দেন হয়তো হবে। আপনারা কি চান? তাহলে দোয়া করেন। শাকিব খানের দুটো ভালো দিক বলেন। উনি একজন গুণী অভিনেতা এবং চুপ থাকতে পারে, কাজ কাজে প্রমাণ দেয়। লাইক ওটাকে কি বলে, কম কথা বলে, কাজ বেশি করে। ওনার চোখের প্রেম পড়েছেন নাকি ওনার ঠোঁটের প্রেম পড়েছেন? অনেকে হাতেরও প্রেম পড়ে, পায়েরও প্রেম, কোনটার প্রেম পড়েছেন আপনি? ওরা একটা চকলেট বয়, সুন্দর, সো ওকে দেখে প্রেমে পড়াটাই স্বাভাবিক। আমার সুন্দর লাগে, এখন তো একদম আরো বেশি ভালো লাগে। মানে ওনার কোনটার চোখের প্রেম পড়েছেন? অনেকেই তো চোখের প্রেম পড়ে। ও সুন্দর, পুরাটাই সুন্দর সাকিব খান আই থিঙ্ক। আপনি দেখেছেন? না, ওনার সাথে আমার কখনো সামনাসামনি কখনো দেখা হয় না। অন্যান্য হিরোদের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, বাপ্পি ভাইয়া, বাপ্পি চৌধুরী, এদের সাথে আমরা একসাথে আড্ডা দিই, অনেক অনেক হিরোর সাথে, বাট কিং খানের সাথে কখনো আমার দেখা হয় না।
আমি যতটুকু জানি যে বাপ্পি ট্রেনিংয়ে আসছে, শাকিব খানের নাম বেঁচে ট্রেনিংয়ে আসছে, কি বলবেন? শাকিব খানের নাম? শাকিব খানকে ট্রোল করে, শাকিব খানকে অপমান করে সে ট্রেনিংয়ে আসছে, কি বলবেন? নিজেকে বড় সুপারস্টার দাবি করেছিল, এখন মিডিয়া থেকে দূর হয়ে গেছে, কি বলবেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে অহংকার করলে সেটার পতন হয়। আমি কখনো অহংকার পছন্দ করি না। অ্যাজ ইউজুয়াল আমাকে সবাই বলে যে, "তুমি কেন এত সাধারণ মেয়েদের মতো থাকো?" আমার কাছে মনে হয় সাধারণ লাইফ বেস্ট লাইফ। অহংকারের পতন আছে। অহংকার তো শুধু একমাত্র আল্লাহ তাআলার। সেই অহংকারী আপনার ফ্রেন্ড। আই ডোন্ট নো, আমার সাথে তো অহংকারী কিছু করে নাই। পাপকে ঘৃণা করো, পাপীকে না। সো সে যদি অহংকার করে থাকে ওইটার জন্য আল্লাহ তাকে পানিশমেন্ট দিবে। নিজে কিন্তু একটা সময় দেখতাম যে অনেকে নায়করা আছে যে শাকিব খানকে যেমন প্রতিহিংসা করছে। ইকবাল শাকিব খানকে জন্ম দেয় নাই। শাকিব খানের বাবা মা শাকিব খানকে জন্ম দিয়েছে। শাকিব খান এখানে আসছে আজকে আমরা যদি দেখি ২০-৩০ বছর আই থিংক তার ক্যারিয়ারের, রাইট? সেখানে সে অনেক স্ট্রাগল করেছে। অনেক মানুষ বলেছে পারবে না। এর দ্বারাই সুপারস্টার হবে না, হ্যান না ত্যান না। বাট সে আজকে ২০-২৫ বছর পরে এসে প্রুভ করে দিয়েছে যে পরিশ্রম আমাকে অনেক উপরে নিয়ে গেছে। মানে নিয়ে যেতে পারে। কি বলার আছে? উনাকে প্রতিটা সময় অপমান করছে, প্রতিটা সময় সোশ্যাল মিডিয়াতে এরকম করছে, উনার উদ্দেশ্যে কি বলার আছে? ওনাকে কেউ কিছু বলে কিছু করতে পারে না। উনি কিং খান। অ্যান্ড বাংলাদেশে আই থিংক খুব কম শাকিব খান জন্ম নেওয়ার চান্স খুব কম। কারণ শাকিব খানকে আমরা দেখে এসেছি। উনার উদ্দেশ্যে কি বলতে চান? আমার মনে হয় যে আপনারা কেন বাঙালি, মানে আমরা বাঙালি হিসেবে বাঙালিকে সাপোর্ট না করে কেন আমরা ছোট করি? শাকিব খানের সাথে তার কাজ করা উচিত, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সো ইকবাল ভাইয়ের এই ব্যাপারগুলো ঠিক না, একটা মানুষকে ডাউন করা, যোগ্য মানুষকে। এর জন্য বলে যে বাংলাদেশের যোগ্য মানুষের কখনো মূল্য হয় না। আপনাকে তো যে ডাকে, ইকবাল ভাই তো যে আপনাকে ওনার মুভির জন্য ডাকে, আপনি কি যাবেন? কাজ তো কাজই ভাইয়া। প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভালো লাগলে আমি কাজ করব, ওনার সাথে আমার ডিল ভালো না লাগলে আমি কাজ করব না। একটা মুভির জন্য কত টাকা সাইনিং মানি নেবেন আপনি? অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ মিডিয়া, চলচ্চিত্র মিডিয়ার সাথে সবাই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাইট। মানে ওইটা কাজের উপর ডিপেন্ড করে। এই যে আপনি বলেছেন যে এখনকার নায়িকারা কিন্তু ৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ কিন্তু কোনো মুভি নেই হাতে। এরকম বাংলাদেশ আগে পেতো, যেমন শাবনূর নিত, একটা ভালো একটা অ্যামাউন্ট নিত, মৌসুমী নিত, অপু বিশ্বাস নিত, অনেকেই নিত। সোশ্যাল মিডিয়া দেখছে যে আপনি যে জিনিসটা দেখছি যে প্রথমেই মুভি করে নেয়, প্রথমে একটা বিগ একটা অ্যামাউন্ট, এখন বর্তমানে কত টাকা নিচ্ছে? এখন তো আসলে টাকার মূল্য অনেক কমেই গেছে। ৫ লাখ টাকা, ১০ লাখ টাকা তো এটা আসলে কিছুই না। আমাদের মেকআপ ক্যারি করতে হয়, ড্রেস আপ অনেক কিছুই থাকে। সো এটা কিছুই না ভাই। একটা অ্যামাউন্ট ১ কোটি টাকার বাজেটের থেকে একটা নায়িকা ১০ লাখ টাকা পেতেই পারে। বিকজ নায়িকা। শাকিব খানের সাথে কাজ করতে গেলে কত টাকার অ্যামাউন্ট নেবেন, সাইনিং মানি নেবেন? ওটা তো কাজ করার পরে, সাইনিং করার পরে বলতে পারবো। কত টাকা নেবেন? আপনাকে তো যে আপনাকে বলে যে আপনি কত টাকা চান, শাকিব খানের সাথে কাজ করতে, নায়িকা চরিত্রে কাজ করতে গেলে কত টাকা চান আপনি, কত টাকা নেবেন? এটা খুব কনফিউজ কোয়েশ্চেন ভাইয়া। ওইটা তো অফার বুঝে কাজ করব আমি। বারবার বলছি তো এখনো করি না এটা নিয়ে। এটা কত